কি মর্মান্তিক ঘটনা ভাবা যায়। আমি শান্তিপুর থেকে রিচা বলছি। আসুন তাহলে গ্রামবাসীদের সাথে কথা বলে ঘটনাটা জেনে নিই। গনসা বিয়ে করে বউ এনেছে। চল 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 দেখে আসি বউটা কেমন হলো। আরে পান্তা, যাও কই? আরে তুমি শুধু গ্রামের মোড়লই হয়েছো, কোনো খোঁজ খবরই তো রাখো না দেখছি। আমাদের গনসা বিয়ে করে বউ এনেছে, শুনেছ কি? বিয়ে করে বউ এনেছে? আমরা গ্রামের লোক কেউ জানলাম না? না না, এর তো একটা বিহিত হওয়া দরকার। গ্রামে সুখে শান্তিতে বাস করবে, আর গ্রামের রীতি নীতি রেওয়াজ এসব কিছু মানবে না, এ তো হয় না বাপু। ঠিক ঠিক ঠিক, ও ছেলে মানুষ, ও ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। দাড়ি গোপ গজিয়ে গেছে, সে নাকি ছেলে মানুষ। হা করে দেখছিস কি? শিগগিরই কর্তামশাইয়ের পা ধরে ক্ষমা চেয়ে নে। পা ধরে ক্ষমা চাইলে কি ক্ষমা করে দেওয়া যায়? আরে বাবা, গ্রামের লোককে একটু মিষ্টি মুখ করাতে হবে না? এতক্ষণ পর একটা হক কথা বলেছ। বিনি পয়সায় গ্রামে নতুন বউ আসবে তা তো হয় না। গ্রামের সবাইকে একটু মিষ্টি মুখ না করালে চলে নাকি? সে তো অনেক খরচ কর্তা। বাবা, হ্যাঁ, সুন্দরী বৌমা এনেছো ঘরে, একটু মিষ্টি মুখ করাতে পারবে না? তা কি হয়? ঠিক ঠিক, যাও, তোমার এই পুকুরটা আমার কাছে বাধা দিয়ে কিছু টাকা নিয়ে যাও। ঠিক আছে? এই দেখো, আবার মুখটা কাচুমাচু করে। আরে বাবা, আমি তো গ্রামে আছি নাকি? কি দেখছো ওরম করে? পূর্ণিমার চাঁদ। তাই নাকি? আচ্ছা, বুঝলে, গ্রামের সবাই বলাবলি করছিল গনসা খুব সুন্দরী একটা বউ এনেছে। গর্বতে আমার বুকটা ফুলে উঠেছে। একবার দেখো। যা বলছি, এরকম গায়ের সাথে ঘেঁষে থাকলে হবে নাকি সব সময়? বাবার সাথে খেতে গিয়ে কাজকর্ম তো করতে হবে নাকি? দেখ, আমার কাজকর্ম ভালো লাগছে না। আর তাছাড়া বাড়িতে এরকম সুন্দরী বউ থাকলে কারো কাজে যেতে ইচ্ছে হয়? পালবাড়ির ছোট ছেলে জলে ডুবে মরেছে গো। হায়, এ কি সর্বনাশ হলো গো, এ কি অমঙ্গল, আমাদের গ্রামটা শেষ হয়ে গেল গো। হায় 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 হায়। গ্রামে নতুন বউ আসতে না আসতেই গ্রামে অমঙ্গল শুরু হয়ে গেল। আহ, বৌমাকে ঠিক সুবিধার মনে হচ্ছে না গো। দেখো আর কি হয়। গুরুজনদের না জানিয়ে বিয়ে করলে অমঙ্গল হবে না তো কি হবে? গ্রামবাসীদের মিষ্টিমুখ করাতে গিয়ে পুকুরটাই কর্তার হাতে চলে গেল। মাছ আর কিনে খাওয়াতে পারবো কিনা জানি না গো। মা নেই, বাপ নেই, কোত্থেকে একটা পেতনিকে ধরে নিয়ে এসছে। কি হয়েছে মা? আবার কি হয়েছে? কি আবার হবে? উনি ষাঁড়ের গুঁতো খেয়ে এসছেন,
ঘরে এমন অলক্ষী বউ এলে সারের গুঁতো খাবে না তো কি? আহ মা, তুমি সবসময় ওকে আজে বাজে কথা কেন শোনাও? আর তাছাড়া বাবা যে ষাঁড়ের গুঁতোটা খেয়েছে তাতে ওর দোষ কোথায়? দোষটা তো ষাঁড়ের। শোনো শোনো, ছেলের কথা শোনো। বউয়ের কথা বলতেই মুখে মুখে কেমন চোপড়া করছে শোনো। দাদা, তুইও এখন মায়ের সাথে ঝগড়া করছিস, আর এদিকে বাবা যে অসুস্থ তুই সেটা দেখবি না? এই, বড় দাদার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ওরে বাবা রে বাবা, দুজনে কেমন জোট বেঁধেছে দেখো। ঘর থেকে বার করে দিলে থাকবি কোথায়? গাছতলায়? একের পর এক অঘটন এই ঘটে চলেছে। আরে কি হয়েছে পান্তা? আর বলো না, ওই যে মণ্ডল বাড়ির মেজো মেয়ে মঙ্গলা যে বিষ খেয়ে মরল গো। কেন, কি হয়েছে? আর বলো না, ওই যে ওর বিয়ে ভেঙে গেছে, তাই মনের দুঃখে বিষ খেলো গো। বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ গো। গ্রামে তো তাহলে শনির দশা লেগেছে মনে হচ্ছে। হঠাৎ ব্যাপারটা করে- একটু দেখতে হচ্ছে। আর বলো না, আমাদের গ্রামটার কি যে হলো না। আচ্ছা, বোনটাকে ঠিকমতো কলেজ থেকে নিয়েও আসতে পারো না বলো? কালকে শুধু শুধু মার কাছে অতগুলো কথা শুনতে হলো আমাকে। আমার কি মনে হচ্ছে বলো তো, আমাদের প্রেমে কারো নজর পড়েছে। নজর টজর কিছু পড়েনি, তুমি একটু ঠিক করে সাইকেল চালিও, বুঝেছো? তাহলেই হবে। থাক বাবা, এবার থেকে তোকে আর আমাকে কলেজে নিয়ে যেতে হবে না, ও আমি একাই হেঁটে হেঁটে চলে যাবো। দেখেছো, ছোট বোনটাও তোমাকে আর বিশ্বাস করে না। নাইবা করুক, তুমি তো করো। না করে আর কি উপায় আছে বলো? আমার তো বাবা মা কেউ নেই। কেন? আমি তো আছি। হেই, ছাড়ো, মা দেখে নেবে। আরে ছাড়ো, দূর, ছাড়ো, ছাড়ো না। ছাড়ো, যে দেখছে বাজে দেখুক না। তা বলে কি নিজের বউকে আদর করবো না? ছাড়ো। আরে গনসার বউ না? তো মা, এই তোমার সাথে এই আলাপ পরিচয়টা একটু সেরে নি। তোমার নাম কি মা? পদ্ম। তা মা, এই তুমি এই কষ্ট করে এত দূর থেকে জল নিয়ে আসছো কেন? আমাদের বাড়ি তো কাছেই ছিল, তুমি তো আমাদের ওখান থেকেই জল নিতে পারতে। ভগবানের কি নিষ্ঠুর পরিহাস! আমার এত সুন্দর পুকুর থাকতে সেখানে পদ্ম না ফুটে ওই চ্যাংড়া গণেশের ওখানেই চারটেটা ফুললো। হ্যাঁ ওমা, বড়রা কথাবার্তা বললে সে প্রশ্নের কি উত্তর দিতে হয় সেটা বুঝি তোমার জানা নেই মা? তুমি তো জানো আমি কে এই গ্রামে। আমার কথাই হলো শেষ কথা, বুঝেছো? পথ ছাড়ুন, আমার দেরি হচ্ছে, বাড়িতে গিয়ে বাবা মাকে খেতে দিতে হবে। কিসের দেরি হচ্ছে? ও বুঝেছি বুঝেছি বুঝেছি, নতুন বিয়ে তো, তাই না? না না, আমার আবার সেসব তারা নেই, কেননা আমার উনি ওই 8-10 বছর আগে গত হয়েছেন। আসলে কি জানো, তোমাকে খুব ভালো লেগেছে তো, তাই বলছি, মানে মনের কথাটা একটু বলি। আমার না এই গ্রামের এই কচি কাঁচা বৌমাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে। ঠিক আছে, আছে তো, আমি তো আছি। ওসব পরে হবে, এসো আবার দেখা হবে। একটা জিনিস লক্ষ্য করছেন কর্তামশাই, ঘনসার বউ যখন গ্রামে আসলো একটার পর একটা দুর্ঘটনা আছে। পালানের ছোট ছেলেটা জলে ডুবে মরলো, আর মণ্ডল বাড়ির মেজো মেয়েটা বিষ খেয়ে মরলো। ওর বাবা ওর ছোট বোনটাও রেহাই পেল। এ একজন মাথা ফাটালো, আর একজন ষাঁড়ের গুঁতো খেলো। সবার কথাই তো শুনলাম, এখন মনে হচ্ছে ওই দর্জি পাড়ার গুণিনটাকে একবার খবর দিতে হবে, দেখি এসে বিচার করে উনি কি বলেন। একদম একদম। ও মা, খেতে লাউ বুঝি? উমা, তোমার লাউ দুটো তো মন্দ না। শোনো, তোমার নামে গ্রামে অনেক দুর্নাম শোনা যাচ্ছে। ভয় কি, আমি তো আছি। না না, ভয়ের কিছু নেই। তুমি রাতেবেলা আমার কাছে এসো, আমি সব গুঞ্জন থামিয়ে দেব। হাত ছাড়ুন, আর ভদ্রভাবে কথা বলুন। আমি বুড়ো মানুষ, বাড়িতে একা একা থাকি, একটু এসো না আমার কাছে, একটু দেখভাল করলে, মানে একটু টিপে টাপে, মানে হাত পা একটু টিপে টাপে দিলে, ও আমি তো তোমার বাপের মতো। আমি আমি সব কিছু পুষিয়ে দেবো মা,
সুদে আসলে সব কিছু পুষিয়ে দেবে। আজ গনসা সে তো কিছুই করে না, আর তোমাদের পুকুরটা সেটা তো বন্ধক রয়েছে আমার কাছে। তোমাদের তো দুবেলা একটা নেজা মুড়োও জোটে না। তার জন্য তো আপনি বাধ্য করেছেন। মেয়েদের গলা তুলে কথা বলা আমি পছন্দ করি না। তুমি কোনো চিন্তা করো না, আমি সব পুষিয়ে দেব, সব কিছু সুদে আসলে সব কিছু ফিরিয়ে দেব। আর তোমাদের ওই পুকুরটা সেটাও আমি ফিরিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না মা, আসবে তো। শোনা মা, শোনা। কর্তামশাই রাতে একটু দেখা করতে বলেছেন। কি এমন অন্যায় করেছেন শুনি? ওনাকে একটু যত্ন আত্তি করলে পুকুরটা যদি এমনি এমনি ফেরত পেয়ে যেতাম, সেটা ভালো হতো না? দয়ার মানুষ উনি, লোকটা মোটেই ভালো না। গ্রামের মাথা উনি, ওনাকে সবাই মান্যি করে। ওনাকে চটিয়ে তুমি এগায়ে থাকতে পারবে না বৌমা। কাল সকালে গিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে এসো, বিকেলে আবার সালিশি সভা বসবে। গ্রামের নতুন বউ এনেছে, গনসা তার নাম। ওর নজর মোটেই ভালো নয়, এই জন্য গ্রামবাসীকে দিতে হবে দাম। একদম গ্রামবাসীদের একেবারে মনের কথা আপনি বলেছেন। একদম। সেই জন্যই তো বিপদে আপদে পড়লে একমাত্র আপনাকেই স্মরণ করি। ওকে একদিন নেড়া করে বেলগাছে বেঁধে রাখুন। যদি কোনো আপদে বিপদে পড়েন আমাকে ডাকবেন, ও ডাইনি কিনা আমি বলে দেবো। আমি জানি দক্ষিণা ঠিক সময়ই পাওয়া যায়। তাই হবে বাবা, তাই হবে। আপনার আদেশ একেবারে শিরোধার্য, আমরা একেবারে অক্ষরে অক্ষরে পালন করব। এখন আসি, আমার আবার আজ রাতে ওই দাসপাড়ায় ভূত তাড়াতে যেতে হবে। এই কে আছিস? গনসাকে মার। কি পিড়ি সোয়াদ করে আবার মুড়ি মাখা নিয়ে এসছে। কান্নায় আমার চোখের জল বাঁধ বাঁধছে না গো। কি করবো, গ্রামের একটা সুন্দরী বউ ন্যাড়া মাথা হয়ে কি করবো বলো? সবই কপাল। গুনিনের আদেশ তো আর আমরা অমান্য করতে পারি না। তুমি যদি সেদিন আমার কথা শুনতে, তুমি তো আমার কথা শুনলেই না। ও কিছু না, যা যা। কাল সকালে তোমার সাথে দেখা হবে, তখন কথা হবে। তোরা কোথাও যাবি না, ঠিক। পাহারায় থাক। হ্যাঁ। জয় মা কামরূপ কামাখ্যা, জয় মা কামরূপ কামাখ্যা। এই যাত্রায় অল্পের জন্য সাপের কামড় থেকে বেঁচে গেলেন। বলো কি হে? হ্যাঁ, কি সাপ? কেউটে, কাল কেউটে। হ্যাঁ, অল্পের জন্য বাঁচলো প্রাণ, এবার দিতে হবে বলিদান। বাবা বলি, ছড়ানা কেটে একটু খোলসা করে বলুন না বাবা। মেয়েটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, ও ডাইনি, ওকে পিটিয়ে মারতে হবে। কি কি সর্বনাশ! ও হ্যাঁ, ডাইনি! আপনার আদেশই শিরোধার্য হবে বাবা, আমি কথা দিলাম। কথাটা যেন মনে থাকে। গনসার বউ ডাইনি, গনসার বউ ডাইনি! ওর জন্যই আমাদের গ্রামে এত অমঙ্গল। গনসার বউ ডাইনি, গনসার বউ ডাইনি, গনসার বউ ডাইনি! এই মার মার মার।
মর্মান্তিক অভিজ্ঞতা। আজও একটা কুসংস্কারকে আমরা নিদারুণভাবে বহন করে চলেছি। জানি না এর শেষ কোথায় কবে হবে। অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা সরকারের কাছে অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি। কত না জীবন হায় হয়ে ওঠে আমাকে ছেড়ে যেও না বন্ধ। এমনি করে কত না মরণ হায় যায় ছুঁয়ে যায়, অশ্রু ছড়ায় দু চোখ ভরে, বিধিরে ও বিধিরে, বিধিরে ও বিধিরে, বিধিরে ও বিধিরে, আমাকে ছেড়ে যেও না। বিধিরে